পূর্ববর্তীদের মধ্যে। এখন উনি তো বললেন না এই পূর্ববর্তী ঠিক এক্স্যাক্টলি কোন পূর্ববর্তী পর্যন্ত গিয়া ঠিকছে। এই পূর্ববর্তী কি ঈসা নবী পর্যন্ত, এই পূর্ববর্তী কি মুসা নবী পর্যন্ত, এই পূর্ববর্তী কি ইব্রাহিম নবী পর্যন্ত, ইসমাইল নবী পর্যন্ত, নূহ নবী পর্যন্ত, না আইয়ুব নবী পর্যন্ত, নাকি ইউসুফ নবী পর্যন্ত, নাকি সালেহ পর্যন্ত? কোন পর্যন্ত গিয়া ঠেকছে রাসূলুল্লাহ পাক? আপনি যদি একটু বলে দিতেন। এবং আপনি আরো বলেন নাই শুধু কি সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, পৃথিবীতে 57টা 58টা মুসলিম দেশ, ওই মুসলিম দেশগুলোর মানুষদের মধ্যেই কি শুধুমাত্র পূর্ববর্তী আপনি বুঝিয়েছেন? তাও তো আপনি ক্লিয়ার করেন নাই। তাও তো আপনি তো দেশের নাম উল্লেখ করেন নাই, নবীদের নাম উল্লেখ করেন নাই। যে সমস্ত নবীদের থুতনিতে দাড়ি আর মাথায় পাগড়ি ছিল, আর যে সমস্ত নবী রাসূলগণ জুব্বা ছিল আর চোখে সুরমা ছিল, তারা তাগো সময় খালি ফরজ ছিল, এটা তো আপনি করেন নাই। আপনি শুধুমাত্র বলে গেলেন পূর্ববর্তীদের মধ্যে ফরজ ছিল। আমি কি বুঝবো কতটুকু পর্যন্ত আমি যাব? পূর্ববর্তী পর্যন্ত। কুরআনুল কারীমের সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াতে আমি এমন কোন জাতি, এমন কোন গোত্র, এমন কোন কওম নাই, এমন কোন ভাষা নাই যেই ভাষাতে আমি আমার প্রেরিত মহাপুরুষ রাসূল পাঠাই নাই আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। এমন কোন ভাষাই বাকি নাই যে ভাষাতে আমি রাসূল তাদের নিজস্ব ভাষায় না পাঠাইছি। ঠিক আছে, আদি ভাষা তোমার ভাষা, তাহলে সংস্কৃত ভাষা কার? সংস্কৃত ভাষা কে পয়দা করেছে? উর্দু ভাষা কে পয়দা করেছে? ফার্সি ভাষা কে পয়দা করেছে? হিব্রু ভাষা কে পয়দা করেছে? পৃথিবীতে কত শত শত হাজার হাজার ভাষা আছে, কওম আছে, কৃষ্টি আছে, কালচার আছে। এগুলি কে সৃষ্টি করেছে? শুধুমাত্র আরবি আর সৌদি আরবে আল্লাহ সৃষ্টি করছে, আর বাকি সব মানুষ সৃষ্টি করছে? তুমি তো আল্লাহ পাক সৃষ্টি করেছে। সবকিছু তো তিনি স্রষ্টা। ভাষার স্রষ্টা যদি তিনি হন, তাহলে হিব্রু ভাষার মানুষ আরবি কি করে বুঝবে? সংস্কৃত ভাষার মানুষ আরবি কি করে বুঝবে? তাহলে ওই সমস্ত এলাকায় ওই সমস্ত মহাপুরুষগণ যে সিয়ামের দর্শন প্রচার করেছেন, সেই সিয়ামের দর্শন কি ওই সময়ে বুট, মুড়ি, ফুলুরি, পেঁয়াজু, খেজুর খাইয়া ইফতার করার সিয়াম ছিল? ঈসা মসিহ কি বুট মুড়ি খুলে ইফতার খুঁজছিল? উনি কি সেহরি খাচ্ছিল না ইফতার খুঁজছিল? মেজাজি ইউসুফ নবী কি সেহরি খাচ্ছিল নাকি ইফতার খুঁজছিল? মেজাজি ইয়াকুব নবী কি ইফতার খুঁজছিল না সেহরি খাচ্ছিল? ইব্রাহিম নবী কি দিয়া সেহরি করছিল, কি দিয়া ইফতার খুঁজছিল? আইয়ুব নবী কি দিয়া ইফতার খুঁজছিল, কি দিয়া সেহরি খাচ্ছিল? ওই সময় তো আজানই ছিল না, নামাজই তো ছিল না। নামাজই হয়েছে মহানবীর থেকে, তো নামাজ আইলেই না আজান হইব? আজান হইলেই না আপনি ইফতার ভাঙবেন? আইয়ুব নবীর সময় কি আজান ছিল? নামাজই তো ছিল না। আইয়ুব নবী কি রোজা রাখলো আর কোন আজানের সিয়াম ভাঙলো? আপনাদের কথা মতো নামাজই তো আসছে মিরাজের পর, আর মিরাজের পর থেকে তো আজান দেওয়া শুরু হয়েছে। তো আজান দেওয়া শুরু না হলে আর সুবে সাদিক না হলে আর ইফতার কেমনে ভাঙবো? তাই রোজা দুই প্রকার, একটা মেজাজি রোজা আর একটা হাকিকি রোজা। মহাপুরুষরা ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য শিক্ষক, যারা ক্লাসের লাস্ট বেঞ্চে বসে কোন রকম ভাবে পাস করার পায়তারা করে, তাদেরকে উনি শিখায় মাইন্ডেড
আর যারা ক্লাসরুমের ফার্স্ট বেঞ্চে বসে 100 এর মধ্যে 90 মার্ক বা লেটার মার্ক বা আপ টু 80 ঊর্ধ্ব মার্ক পাইতে রাত দিন একাকার করে গবেষণা সাধনা পড়াশোনা করে, তাদের মেন্টালিটি এবং ইচ্ছা শক্তি আরেক রকম। আর যারা শুধুমাত্র পাস করার জন্য কোন মতে 22 মাসের মতো দেখতে পাওয়ার জন্য স্কুলে আসে, তাদের মাইন্ডসেট আরেক রকম। দুইজনেরই শিক্ষক লর্ড মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু পাস মার্ক নিয়ে ব্যস্ত, তাকে মহানবী বললেন, আচ্ছা বাবা ভালো কথা, তোমরা 12টা ঘন্টা একটু না খায়া দেখো কেমন লাগে। দ্যাটস ইট। বোঝো, এটাই তোমার জন্য রহমত স্বরূপ দান করে দিয়ে গেলাম। কারণ তোমরা যে এই 10 থেকে 12 ঘন্টা অন্তত না খেয়ে থাকো, এতে করে সামান্যতম একটু হয়তো বুঝতে পারবা যে অনাহারে এবং অর্ধাহারে বাস করা মানুষের পেটের দায় এবং যন্ত্রণা কতটুকু। কিন্তু যারা লেটার মার্ক পাইতে চাইলো মোহাম্মদ মুস্তাফার সান্নিধ্যে এসে, যারা রব্বুল আলামিনের দিদার পাইতে চাইলো, যারা সত্য অনুসন্ধান করতে চাইলো, যারা মারিফতের রাজ্যে ডুব দিতে চাইলো, যারা ফানা বাঁকা হইতে চাইলো, যারা মহানবীর প্রেমে পাগল হয়ে দেওয়ানা হয়ে মাস্ত হয়ে বেহেশত করলো, মহানবীর প্রেমে হাবুডুবু খাইতে খাইতে বেহেশতকে যারা বুদ্ধাঙ্গুলি দেখাইলো, লর্ড মুহাম্মদ মুস্তাফার প্রেমে হাবুডুবু খাইতে খাইতে বেহেশতকে যে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, যে হাসতে হাসতে বললো, আমি হাসতে হাসতে জাহান্নামে যাইতে রাজি আছি যদি তুমি আমাকে খুশি থাকো আমার প্রতি। যারা এটা বললো তাদেরকে লর্ড মুহাম্মদ বললো, এই নাও সিয়ামের হাকিকত। উনি বললেন, প্রত্যাখ্যান করো। কি প্রত্যাখ্যান করব? বর্জন করো। কি বর্জন করবো ইয়া রাসূলুল্লাহ?